একটা কথা হবে ঠুয়া দিব বললাম দুই মহিলা। সাজি তোমাদের লাস্ট ক্লাস করলাম DI1। DI1-এ কয়টা সামসের প্রবলেম আসছে? দুইটা না তিনটা? যেটাই আছে নেসলাস দিও। DI1-এ যার যেখানে সমস্যা নেসলাস দিও। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আজকে স্টার্ট করবো কি? IN1। লাস্ট ক্লাস শিখেছি বেসিক ডিফারেন্সিয়েশন, আজকে আমরা শিখবো বেসিক ইন্টিগ্রেশন। আর আমি সবাইকে বলে দিলাম বক্সিট পরে দিও, এখন লাগবে না। তোমাদের যে বক্সিট আছে IN1, ম্যাথ কয়টা আছে? বেশি ম্যাথ আমি কখনো দেই না, লোকে খামাখায় বদনাম করে। মাত্র 89টা। আমি আসলে বললাম 89টা মাত্র। কেন? প্লিজ একটু খেয়াল রাখবা। আমি এই বক্সিটে কেন ধরো 90টা কেন দিলাম? নর্মালি কিছু কিছু বক্সিটে 15টা থাকে, কিছু থাকে 30-40টা। এখানে কেন দিয়েছি 89টা? কারণটা কি? প্র্যাকটিস বেশি দরকার, ইন্টারেকশনের প্র্যাকটিস বেশি দরকার। কেন দরকার? কারণ এটা ঝামেলা করে। তো যে চ্যাপ্টার ঝামেলা করে তার বেসিকটা স্ট্রং করতে হয়। IN1 তো সহজ আছে, এই জন্য বেশি ম্যাথ, যাতে আমাদের বেসিক যদি স্ট্রং থাকে তখন ক্রিটিক্যাল ম্যাথগুলো ইজি লাগা শুরু হয়। ওকে স্যার, আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে যখন বুঝাবো তুমি ক্লাস ওয়ার্ক করবা, তুমি দেখবা ক্লাসে 30টা হয়ে যাবে। তুমি দেখবা আজকে ঘটেছে তো আমি জানি। তার মানে 1 ঘন্টায় 30টা ম্যাথ হয়। আজকে বাসায় যে আরো 30টা করবা। তুমি যদি বাসায় 1 থেকে 1.5 ঘন্টা সময়, কালকে আরো 30টা করবা। ইয়ো, যারা বসিট পাওনি আমি 15 পরে দেব। লেকচারটাকে শেষ করি। তো ইন্টিগ্রেশন বোর্ডে করবো আমি 5টা ম্যাথ। কয়টা? আমার লাগবে ইন টোটাল হাফ অ্যান আওয়ার। তো বোর্ডের দিকে তাকা। তার আগে বলি, ডিফারেন্সিয়েশন মনে আছে? ডিফারেন্সিয়েশন নিয়ম কি ছিল? পাওয়ারকে আমরা কি করতাম? সাবট্রাক্ট 1 করতাম। ডিফারেন্সিয়েশনের বেলায় পাওয়ারকে আমরা সাবট্রাক্ট 1 করতাম। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। এদিক তাকা। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। ডিফারেন্সিয়েশনে পাওয়ারকে আমরা করতাম সাবট্রাক্ট 1, ইন্টিগ্রেশনে করব +1। দেখছো কত সোজা, কত সোজা না? তো ডিফারেন্সিয়েশনে ছিল পাওয়ার -1, এখানে আমরা করব পাওয়ার +1। পাওয়ার যাই থাকবে +1 করবা। আমার দিকে তাকা। পাওয়ার যাই থাকবে কি করব? +1 করব। ইয়ো, ফার্স্ট পার্ট গেল। ডিফারেন্সিয়েশন আমরা পাওয়ারকে মাল্টিপ্লাই করতাম, মনে আছে? সামনে যে ডিজিটটা তার সাথে মাল্টিপ্লাই করতাম। ইন্টিগ্রেশনে কি করব? ডিভাইড করব। তার মানে পাওয়ার হবে +1, পাওয়ার হবে, তারপর পাওয়ার যা দেখবা ডিভাইড করবা। শুনছো তো? শেষ। চলো ম্যাথ করি। স্টোরি কি? 4টা ম্যাথ দিব, সাইডে ফোকাস করবা। আমরা যখনও করব ইন্টিগ্রেশন, এই সাইনটা দিতে হয়। এটা হলো ইন্টিগ্রেশনের সাইন। কোশ্চেনের মধ্যে এই সাইনটা দিতে হয়। দেখতে সাপের মতো, এটা সাপ না, এটা এরকমই। অনেকে আবার এমনি এমনি করে, এমন করবা না। ওকে স্যার, জাস্ট এমনি। এই যে হয়ে গেল। এটা হলো ইন্টিগ্রেশন সাইন। কোশ্চেনে এই সাইনটা দিতে হবে, কোশ্চেন সাইনটা দিতে হবে। তারপর তোমাকে যে আমি এক্সপ্রেশনটা দিব, যাকে তুমি করবা ইন্টিগ্রেশন, সেটা ব্র্যাকেটে রাখবা। খবরদার কেউ কপি করবা না, খবরদার। এই ভুল করবা না। আমি সবাইকে কপি করার সুযোগ দিব, সবাইকে কপি করার সুযোগ দিব আজকে। এক্সপ্রেশনটা সাপোজ x পাওয়ার 5 প্লাস 6x পাওয়ার 6 প্লাস x পাওয়ার সাপোজ -4 প্লাস 4x পাওয়ার হাফ প্লাস টয়েস এক্স প্লাস 3। ধরো একবারে আমি অনেক কিছু দিলাম। এই এক্সপ্রেশনকে কি করব? ব্র্যাকেটে মেনটেন করব, লাস্টে কি লিখব? dx। এই হলো আমাদের ইন্টিগ্রেশনের কোশ্চেনের ফরম্যাট। এই সাইনটা কোশ্চেনে দিতেই হবে, না দিলে মার্ক কাটা যাবে। এক্সপ্রেশনটা অলওয়েজ তুমি ব্র্যাকেটে মেনটেন করবা। কি লেখা? dx মানে কি আমি বলবো।
ডিএক্স মানে হলো তুমি করবা ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, তুমি করবা ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এক্স কে সম্মান জানিয়ে তুমি করবা ইন্টিগ্রেশন। এক্স কে কি সবাইকে সম্মান করতে হয়। যাই হোক, এখন আমি করব ইন্টিগ্রেশন। কেমনে করে ইন্টিগ্রেশন, কেমনে করে, যখন করবা ইন্টিগ্রেশন এই সাইনটা উঠে যাবে, যখন করবা ইন্টিগ্রেশন এই সাইনটা উঠে যাবে। এখন আমি করব ইন্টিগ্রেশন, নিয়ম কি বলছিলাম, পাওয়ারে যাই থাকবে +1। দেখছো কত সোজা, শেষ। ওয়াও, আমার দিকে তাকা, বলো কি লিখবা, দেখছো কত কঠিন। পাওয়ারে যাই থাকবে +1, বলো তো কি লিখবা, -3, -4 +1, বাবা -5 বলবা না, হ্যাঁ এটা কি বলবা, ক্যালকুলেটর 3/2 প্লাস কি লিখবো, সো ফার সো গুড। কি করলাম, পাওয়ারে যাই ছিল +1, পাওয়ারে যাই ছিল, খবরদার কেউ কপি করবা না। নাও অবশ্যই বাকি আছে, অবশ্যই বাকি আছে। পাওয়ারে কি দেখা যায়, পাওয়ারে যা নিচে তাই, পাওয়ারে যা দেখা যায় সেটা কোথায় লিখবা, নিচে। নিচে কি লিখবো, 7 -3, বলছো কি না, বল ববিতা, কেমন লাগছে, খুব কঠিন না খুব সোজা, সহজ আছে, আসলে সহজ আছে। এখন আরো কথা শোনো, আমরা ডিফারেন্সিয়েশন শিখেছিলাম 2x এর ডিফারেন্সিয়েশন কি 2, 3x এর ডিফারেন্সিয়েশন কি 4, x এর ডিফারেন্সিয়েশন কি 1, ax এর ডিফারেন্সিয়েশন কি, গরু x এর ডিফারেন্সিয়েশন কি, মনে আছে তো, বলে এগুলো কি ছিল, ডিফারেন্সিয়েশন ছিল, কি ছিল, এগুলো হলো ডিফারেন্সিয়েশন। যখন ডিফারেন্সিয়েশন করতাম তোমার পাশে x সে মারা যেত, যখন আমি ডিফারেন্সিয়েশন করতাম তোমার পাশে যে x ছিল সে মারা যেত। এখন আমি কি করব, ইন্টিগ্রেশন। এখন আমি কি করব, আমি জানি ডিফারেন্সিয়েশন হচ্ছে, আই মিন ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। তো এদের ডিফারেন্সিয়েশন যদি এটা আসে, তার মানে এটার ইন্টিগ্রেশন এটা আসবে। আনসার দিবা, 3x এর ডিফারেন্সিয়েশন কি, তো 3x এর ডিফারেন্সিয়েশন যদি 3 হয়, তার 3 ইন্টিগ্রেশন কি হবে, 3 ইন্টিগ্রেশন কি হবে। মোট কথা, যে কোনো কনস্ট্যান্টকে, যে কোনো কনস্ট্যান্টকে যখন তুমি করবা ইন্টিগ্রেশন, পাশে x চলে আসবে তোমার। কনস্ট্যান্টকে করলে কি হবে, পাশে x চলে আসবে। এনি কনস্ট্যান্ট, লেখা আছে 4, বলো কি লিখবা, 4x, 2 হলে 2x, গরু হলে গরু x, মুরগি হলে ছাগল হলে, ইজি। আচ্ছা, মোটামুটি এটা আমরা করলাম। এখন আরো কিছু, একটা ছোট কথা আছে। এই যে আমি করলাম ইন্টিগ্রেশন, লাস্টে একটা ছোট কাজ আছে, সেটা কি বলতো, +c লিখতে হয়, c রিপ্রেজেন্ট কনস্ট্যান্ট, +c দিতে হয়। যখনও করবা ইন্টিগ্রেশন, যখনও ইন্টিগ্রেশন শেষ হবে, লাস্টে +c লিখতে হয়। এখন তোমার প্রশ্ন, স্যার আমি c কেন লিখবো, দুটা রিজন আছে। প্রথম রিজন আমি বলবো না, প্রথম রিজন আমি জেনারেলি এখন বলতে চাচ্ছি না, কিছুদিন পর আস্তে আস্তে তোমাকে শেখাবো, আমি বেশি ডিপে আমি এখন যেতে চাচ্ছি না। সেকেন্ড রিজন, সাকিব স্যার বলছে রুল, তো রুল চুপচাপ মেনে নাও আপাতত। কিছু কিছু জিনিস প্রথম দিকে মেনে নিতে হয়। যখনও করবো ইন্টিগ্রেশন, লাস্টে +c লিখে দিবা। +c মানে কনস্ট্যান্ট লিখতে হয়, কেন বলো তো তাড়াতাড়ি, সাকিব স্যার বলছে কথা না শুনলে কিন্তু ভর্তা বানায় দিব। ইয়ো, ইজি, শেষ। দেখছো কত কঠিন। এই খুশিটা তোমার জন্য। আরেকটা এক্সাম্পল দেই, সাজি আমার দিকে, কঠিন না দিব, দেখি পারো কি না, কঠিন না দিব কিন্তু, পারবা কি পারবা না বলো তাড়াতাড়ি, শিওর বলো দেখি। বলার কি আছে, এখানেও এখানেও আছে, একই তো, একই না, বলো কি লিখবো, 2x²/2 + 3x, লেখা আছে, লেখা আছে, এইটাই তো, এইটাই তো সমস্যা। +c তো বলবাই, পাওয়া যদি 2 দেই,
এখন কি হবে কালিয়া? এটা হোল পাওয়ার হলে আমার প্রথম কাজ কি? 4x স্কোয়ার প্লাস 12x প্লাস, চলবে? বলো কি আসবে ইন্টিগ্রেশন বাই, সবাই বুঝতেছো? পাওয়ারে যা প্লাস 1, পাওয়ারে যা দেখা যায় সেটা নিচে লিখবা। বল 12x স্কোয়ার বাই 2 প্লাস 9x প্লাস সুই। আস্তে আস্তে আস্তে, সবাই বুঝছো? ইজি। এত সহজ ব্যস্ত আমি তোমাকে দিব না। হ্যাঁ, পাওয়ার যে 12 দিই, পাওয়ার কি দিলাম? পাওয়ার যেহেতু 12 দিলাম, এখন তুমি কি করবা? এই ব্র্যাকেটকে লিখবা 12 বার। হাসতেছো কেন? বেশি কথা বলে এখন একটা জিরো দিয়ে দিব। ব্র্যাকেটকে লিখবা 12 বার। হবে কি হবে না? অবশ্যই যাবে, মন খারাপ করবে না, হবে। হবে কি হবে না? হবে। কিন্তু অবশ্যই কিছু টেকনিক তো আছে। টেকনিক তুমি অলরেডি জানো, টেকনিক তুমি অলরেডি পারো। তো এখন বলো পাওয়ারে কি আছে? আরে পাওয়ারে কি আছে? বলো কি লিখবা? এই তো। নিচে কি লিখবো? এই তো প্লাস, শেষ। কঠিন? দেখছো কত সহজ। আর তুমি টেনশন করতে সেটা ব্র্যাকেট ভাঙবা। एनी क्वेश्चन? यस क्वेश्चन। पिक्चर अभी बाकी है। एक्स এর কোফিশিয়েন্ট কি সেটা নিচে যাবে। ফাইনালি 2x প্লাস 3 পাওয়ার বাই প্লাস সুইউ। সাম শেষ আমাদের নিয়ম রুল। যখনও করবা ইন্টিগ্রেশন তখনই অ্যাপ্লাই করবা যখন তোমার হোল পাওয়ার কেস থাকবে। হোল পাওয়ার হলে এই হলো টেকনিক। এনি কোশ্চেন? একটা কোশ্চেন থাকে। ব্যাচ 1 এ ব্যাচ 2 মিলিয়ে শুধু একজনই প্রশ্ন করেছে। সে স্টুডেন্ট ব্যাচ 1 এ ছিল, সে প্রশ্ন করছে, ব্যাচ 2 থেকে প্রশ্ন করেনি। তোমাদের মধ্যে কারো প্রশ্ন আছে? এটাই আমাদের আনসার। এখানে সাম শেষ হয়ে গেছে। স্যার এখন সে ইন্টেলেকচুয়াল হতে যাচ্ছে, ভেরি গুড, আমি অ্যাপ্রিশিয়েট করলাম। হায় আল্লাহ রে আল্লাহ, কোশ্চেন করতে বলছি, আমি করে ফেলি। স্যার সবই ঠিক আছে, ভাল লাগছে। আপনি এই 2 কোত্থেকে আসছে বলো তো তাড়াতাড়ি? এক্স এর কোফিশিয়েন্ট নিচে নামছে, এক্স এর কোফিশিয়েন্ট। এই টেকনিকটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন হোল পাওয়ার কেস থাকবে। এখানে একটা ছোট কোশ্চেন থাকে, স্যার ও স্যার পাওয়ার যদি এখানে স্কোয়ার হয় তাহলে কি করবেন? পাওয়ার যদি এখানে স্কোয়ার হয় তখন আপনি কি করবেন? পাওয়ার কি এখানে পাওয়ার স্কোয়ার আছে, তার মানে কি পাওয়ার স্কোয়ার এখানে হবে না। মোট কথা তোমরা কেউ কোশ্চেন করো নেই, আমি নিজে কোশ্চেন করে ফেলতেছি। স্যার আপনি তো এটা বুঝলাম, ঠিক আছে, যদি এখানে পাওয়ার 2 বা পাওয়ার 3 থাকে তখন কি হবে? তখন হবে না, এমন কোশ্চেন তোমার ও লেভেলে আসবে না। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার 2 পাওয়ার 3 তোমার ও লেভেল সিলেবাসে নাই, এ লেভেল সিলেবাসে আছে। নলেজই দিয়ে দিলাম। স্যার যদি দেয় তুমি নিজেকে চটকনা দিবা, কারণ তুমি নেশা করছো। এমন ম্যাথ ও লেভেলে আসে না। ক্লিয়ার? তো এই সামসা আমি এখানে করলাম, এই খুশিটা তোমার জন্য। আমি এখন বলো কি করব? আরেকটা ম্যাথ করব, কোশ্চেন দিব। পারবা? ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বলে দিলাম। বলো তোমরা আনসার দাও, কি লিখবো? যখনও করবা ইন্টিগ্রেশন এই সাইনটা সরাই দিবা, বলো কি লিখবো? এক্স পাওয়ার কত? 3 বাই প্লাস 2x প্লাস, ইজি না হার্ড? ভেরি ইজি, শিওর? এখন আমার কিছু কথা আছে। কি আছে কিছু? আমি তোমাকে দিলাম এখানে দুটা ভ্যালু দিলাম।
এখানে কি দিলাম, এখানে কি দিলাম, এই ভ্যালুগুলোকে বলে লিমিট। এগুলোকে কি বলে, লিমিট। এগুলোকে কি বলে, যখন লিমিট দিয়ে দিবে, যখন লিমিট দিয়ে দিবে তখন সি লিখতে হবে না। যখন লিমিট দিয়ে দিবে তখন সি লিখতে হবে না। যখন লিমিট দিবে না প্লাস সি অবশ্যই লিখবা, যখন লিমিট দিয়ে দিবে সি লিখতে হবে না। সাকিব স্যার বলছে রুল মেনে নিবা, লাইফে কিছু কিছু জায়গায় মেনে নিতে হয়, সব জায়গায় ক্যা করতে হয় না, সংসার টিকে না। মাথা ঢুকছে কথাটা? তো যখন লিমিট দিয়ে দিবে সি আমরা লিখবো না। কেন লিখবো না, অবশ্যই তোমাদের টোকটা কেন থাকে ওটা আমি আস্তে আস্তে বুঝাবো, এখন না। লিমিট দিয়ে দিবে প্লাস সি দিবা না, ক্লিয়ার? ফার্স্ট কথা গেল। যখন লিমিট দিয়ে দিবে প্লাস সি লিখবো না, সি না লেখে জন সিনা লিখবা। সি না লেখে তুমি এখানে এরকম একটা ব্র্যাকেট দিবা। সি না লেখে তুমি কি করবে, এরকম একটা ব্র্যাকেট দিবা। এই লিমিটটা তুমি এদিকে লিখবা। ফরম্যাটটা ভালো করে শেখো। যখন লিমিট দিয়ে দিবে সি লিখবো না, সি না লেখে ব্র্যাকেট ইন্ট্রোডিউস মানে এক্স এর ভ্যালু, লিমিট মানে লিমিট মানে লিমিট মানে এক্স এর ভ্যালু। সো আনসার দিবা 2r1 কার ভ্যালু, এক্স এর ভ্যালু। 2r1 কার ভ্যালু, নাও 2r1 যেহেতু এক্স এর ভ্যালু তুমি সেটা কোথায় বসাবা, এক্স এর জায়গায় বসাবা। এখানে এক্স দেখা যায়, এই তো হয়ে গেল। তো ফার্স্টে আমি এক্স এর জায়গায় 2 বসাবো, তারপর আমি এক্স এর জায়গায় 1 বসাবো, দুজনকে সাবট্রাক্ট করে দিব। রুল শিখলা? যখন লিমিট দিয়ে দিবে সি লিখবো না, সি না লেখে ওই লিমিটটা এখানে দিব ব্র্যাকেটের রাইট সাইডে। লিমিট মানে এক্স এর ভ্যালু, যেহেতু এক্স এর ভ্যালু কোথায় বসাবো, এক্স এর জায়গায়। চলো বসাইলাম, বলো কি লিখবো, 2 কিউব বাই 3 প্লাস 2 ব্র্যাকেটের 2। সবাই বুঝতেছো? তারপর করবো কি, এটাকে কপি করব, এনে কি লিখবো। তো একবার 2 বসালাম, একবার 1 বসাবো, তারপর হাতে নেবা ক্যালকুলেটর মাইরা দিবা। কত আসে? হ্যাঁ কে বলতেছো? 13 বাই, একবারে বললা পুরাটা, চোর তুমি দেখি। 13 বাই 3, দিস ইজ মাই ফাইনাল আনসার। তো তোমার সামনে আমি, কই গেল একটা, এই তো। তো এখানে আমরা কি শিখলাম, বেসিক ইন্টিগ্রেশন। এখানে শিখলাম যদি লিমিট দিয়ে দেয় তখন তুমি কিভাবে করবা। এটা হলো হোল পাওয়ার কেস, যখন তুমি হোল পাওয়ার দেখবা তখন এই নিয়মে করবা। আমার আর কিছু নাই বোঝানো, এই জন্য আমি বোর্ডে এখন 4টা ম্যাথ করব। কটা ম্যাথ? ওয়ার্কশিটে যেহেতু এত ম্যাথ আছে, কিছু ম্যাথ তো আমারও করা উচিত। আমি বোর্ডে করব কোনটা, জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ বলছি না আমি। কাজের ম্যাথ করব, টেনশন নিও না। স্যার যেটা হোল স্কোয়ার, সবাই ফোকাস, এটা কি হোল স্কোয়ারে আসলে আমার অ্যাডভাইস সবার আগে ব্র্যাকেট ভাঙবা। হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে আগে ব্র্যাকেট ভাঙবা, যখন হোল স্কোয়ার আসবে আগে ব্র্যাকেট ভাঙবা। হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে? বলো, এ স্কোয়ার প্লাস, সবাই সিরিয়াস থাকো প্লিজ, খুব ভালো একটা চ্যাপ্টার শিখতেছো তোমরা। আগে আমি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, বুঝছস? ইজি। আচ্ছা, তারপরে চার সারাপ মনে রাখবা, খেয়াল করবা, আমি কিন্তু এখনো ইন্টারেকশন করা হয়নি। যতক্ষণ ইন্টারেকশন করা হচ্ছে না প্রত্যেকবার এই সাইনটা মেনটেন হবে। বলো কি আসবে? শুধু এক্স আসবে ডিয়ার, রুট এক্স স্কোয়ার তো শুধু এক্স হয়, প্লাস 2 2 যা 4 রুট ওভার এক্স বাই এক্স প্লাস 4 বাই, কি লিখবো এখানে,
ডিএক্স। সবাই মাথায় যাচ্ছে? এই যে এখন কিছু স্টুডেন্ট ফরজ নাম না পড়ে নফল নামাজি ব্যস্ত হয়ে যাবে। আমি কি ইন্ডাকশন করেছি? তো প্লাস সি কেন দিব? প্লাস সি আসবে ইন্টিগ্রেশনের আনসারে, প্লাস সি আসবে ইন্টিগ্রেশনের আনসারে। এই যে টাকা সাজি পিকচার বাকি আছে। এক্স লিখবো, 4 লিখবো, আনসার দিবা। এক্স এর পাওয়ার কি? হাফ। এক্স এর পাওয়ার কি? ডিভাইড হলে এক্স এর পাওয়ার কি হয়? মাইনাস হয়। তো হাফ -1 কি হয়? হ্যাঁ, মাইনাস মাইনাস হাফ। ইয়ো উপরে নিয়ে যাও, কি লিখবা? মনে করো ডিফারেন্সিয়েশন আমরা এই কাজই করেছি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখনও করবা ভ্যারিয়েবল থাকতে হবে নিউমারেটরে, ভ্যারিয়েবল নিচে রাখা যাবে না, উপরে আগে নিয়ে যাবা। ঠিক আছে? এখন সবাই মার খাওয়ার জন্য রেডি? তো চলো ইন্টিগ্রেশন মারি। বল x² / 2 প্লাস 4x পাওয়ার কত দিবা? -1/2 + 1 কি হয়? বুঝি নাই। হাফ হয়। চলবে? নিচে কি যাবে? হাফ প্লাস 4x পাওয়ার বাই প্লাস সু। ভালো মতো বুঝতেছো? চলো সিম্পলিফাই করি। সিম্পলিফাই। 4/2 কত হয়? 8। এক্স পাওয়ার হাফ মানে কি? √/x। বুঝছো? মাইনাসে প্লাসে 4, এটাকে নিচে নিয়ে যাও, প্লাস সু। সাম শেষ। দেখো আমি কিভাবে রেডি করলাম, কিভাবে ইন্টিগ্রেশন করলাম, কিভাবে সিম্পলিফাই করলাম, সবকিছু শিখতে হবে। এটা আমাদের কি বললাম পাপি? ইয়ো চলো, কেউ প্রশ্ন করবা? মেসি বুঝতেছো? আচ্ছা, এই খুশিতে তুমি বলো কোনটা করব? 33? ওই 33 কই? ওইটা আগে 15 দেখো। সবাই মনোযোগ, খুব ভালো একটা ম্যাথ। ও সেই সেই, মানুষ পাগল হয়ে যাচ্ছে, সেরকম স্পিড। লাল্লু বোর্ডের দিকে তাকা। কেমনে করবো বলো দেখি, আইডিয়া দাও আমাকে। সেপারেট করবা, সেপারেশন। কি করবা স্যার? সেপারেশন? হ্যাঁ সেপারেশন। আশা করি এই স্টেপটা সবাই বুঝছো। ফার্স্টে কি করলাম আমি? সেপারেট করলাম। এখন বলো এক্স এর পাওয়ার কি? স্কোয়ার। এক্স এর পাওয়ার হাফ, তো ডিভাইড হলে পাওয়ার কি হবে? সো 2 - হাফ কি হয়? তুমি ব্যস্ত কেন? বলো কি আসবে? এক্স পাওয়ার মাইনাস কি করবো এখানে? ডিএক্স। আশা করি বুঝেছো। এনি কোশ্চেন? এখন রেডি? চলো ইন্টিগ্রেশন করি। আর যখন করবা ইন্টিগ্রেশন তখন এই সাইনটা সরাই দিবা। বলো নিয়ম কি? পাওয়ার যাই থাকবে +1 করলে আসবে 5/2, পাওয়ারে যা নিচে তাই। 1/2 প্লাস
ইয়ো, তারপরে 1/5/2 কত হয়? 2/5 x পাওয়ার 5/2। 1/2 কত হয়? শুধু 2, পাওয়ার হাফ মানে প্লাস সু। কেমন লাগলো? আরো দুটো ম্যাথ করবো, সবাই একটু সিরিয়াস হও। সবাই ভালো মতো দেখো কিভাবে আমি সিম্পলিফাই করতেছি, ওইটা বেশি দরকার। এই স্টেপ সবাই পারে, মেইন খেলা কিন্তু হলো এখানে আর এখানে। ইন্টিগ্রেশন কিন্তু সমস্যা হয় না, সিম্পলিফাই করতে বেশি প্রবলেম। নাম্বার নাম্বার আমি ডিসাইড করবো। 33, 30 দেখ, ওটা চেয়ে এটা ইম্পর্টেন্ট বেশি। এটা বুঝলে এটা পারবা। সবাই রেডি হও, বলো কি করা যেতে পারে। বলো 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 বলো। সাজি লেকচার মাঝখানে না তোমরা অন্য কাজে ব্যস্ত থাকবা না, হ্যাঁ খুব খারাপ হবে। সাজি বলো তো, নিচে পাওয়ার কি? এটা 3, এটা হাফ, কি ইয়ো? এটা তো একটাই টার্ম, একটা টার্মে আর ব্র্যাকেট লাগে নাকি? তোমরা ব্র্যাকেট আর সির মধ্যে রয়ে গেলা, হ্যাঁ? উপরে ওঠাও, উপরে গেলে পাওয়ার কি হবে? মাইনাস ডি এক্স। পরের স্টেপটা কি করবা সেটার জন্য তোমার গভীর চিন্তা করতে হবে। এই রুলটা মনে আছে? হোল পাওয়ার কেস কি করেছিলাম মনে আছে তো? একবার দেখে নাও 2 সেকেন্ডের মধ্যে। তো পাওয়ারে যা +1, পাওয়ারটা নিচে যাবে, কোফিশিয়েন্ট নিচে নামবে। সেম স্টেপ এখানে, সেম স্টোরি, বলছো কি না? 5 - 2x, ও সরি, পাওয়ার কত লিখবো? -3/2 +1 কত হয়? বাই -1/2 নিচে যাবে, এক্স এর কোফিশিয়েন্ট ব্র্যাকেটে যাবে নিচে, প্লাস সুই। ইয়ো, বলো ইয়ো। এরপরের স্টেপ, সবাই সিরিয়াস হও। মাইনাসে মাইনাসে 2 আর 4 কাটলে 2 থাকবে, লিখবো কি 3, 2, পাওয়ার -1/2 নিচে গেলে কি হবে? এখানে কি দিব? প্লাস, বুঝছি। আল্লাহ, কেউ মারতেছ না তোরে? গলা চাপ দিল মনে করো, কে ছিল? ও থাক 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 থাক, এই ব্যাপারটা সবাই বুঝছো? ইজি। এই খুশিতে নাম্বার, এখানে ইংলিশ কিছু জাতীয় ম্যাথ আছে, এই ইংলিশের মধ্যে কিছু ম্যাথ করা উচিত। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 12 বার মারতে হয়।
লালু আমার দিকে তাকা, এই ম্যাথটা মনোযোগ দিবা সবাই ভালো মতো, সবাই খুব ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বলে দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টে তোমাকে ডিভাই বাই ডিটি কত দিল? যখন বলে ফাইন গ্রেডিয়েন্ট আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা কেমনে আসছে? ডিফারেন্সিয়েশন করে আসছে। তো y কে ডিফারেন্সিয়েশন করলে ডিভাই বাই ডিএক্স আসে, y কে ডিফারেন্সিয়েশন করলে ডিভাই বাই ডিএক্স আসে। বলো তো কি করবা তুমি এখন? সো এটার ডিফারেন্সিয়েশন যদি এটা হয় তার মানে এটার ইন্টিগ্রেশন হবে এটা। তো y কে ডিফারেন্সিয়েট করে আমরা লিখলাম ডিভাই বাই ডিএক্স। সো ডিভাই বাই ডিএক্স কে যদি করো ইন্টিগ্রেশন তোমার কি আসবে? y। উল্টাও, এটাও উল্টাইতে হবে, কথা বুঝছো? তো আমি নিয়মটা শিখে দিই, তুমি শর্টকাটে কেন লিখবা? এটা কি ফার্স্টে y লিখবা, বুঝছো? ইকুয়ালস টু দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিবা, ব্র্যাকেটের মধ্যে এই এক্সপ্রেশনটা নিয়ে আসবা, ব্র্যাকেট ক্লোজ করবা। আই রিপিট, এই ওয়াইটা এদিকে যাবে, এক্সপ্রেশনটা আসবে ইন্টিগ্রেশনের ভিতরে, নিচে কি লেখা? নিচেরটা চলে যাবে এই পাশে। এটা হলো নিয়ম, মাত্র তুমি দেখলা এই নিয়মে করতে হয়। যখন তুমি এলেবাস উঠবা এটার ডিটেল তুমি মাঝখানে আরো দুটা লাইন আছে, ওটা এলেবাস আমরা করি, ওলেবাস আর প্রয়োজন নাই। ইয়ো, এক সময় আমি ক্লাসে দেখিয়ে দেবো তোমাদেরকে, নো ওয়ারিজ। সাজি, সো ভালো করে মাথায় রাখবা, এই ওয়াইটা এখানে আসছে আর এই ডিটিটা চলে গেছে এখানে, এক্সপ্রেশনটা ব্র্যাকেটের ভিতরে আসছে, ঠিক আছে? চলো এবার করো ইন্টিগ্রেশন, বলো কি আসবে? আস্তে আস্তে। 3t স্কোয়ার বাই 2, সবাই সিরিয়াস হও না, প্লাস 40, ও 40, আমি 40 শুনছিলাম আসলে, 40 প্লাস সুই, সো ফার সো গুড। প্লাস সি সবসময় দিবা, কখন দিবা না প্লাস সি? যখন লিমিট দিয়ে দিবে। এখন বলো তোমাকে কি দিল? y কত দিল? আরে t কত দিল? আরে বলো না কি করব? লিখবো কি বলো? 17 ইকুয়ালস টু 2 ব্র্যাকেটে 1 কিউব বাই 3 প্লাস 3 ব্র্যাকেটে 1 স্কোয়ার বাই 2 প্লাস 4 ব্র্যাকেটে 1 প্লাস সুই। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা, 17 equals to 2 by 3 plus 3 by 2 plus 4 1 যা 4 plus 3। বলো এবার হাতে নাও ক্যালকুলেটর, বলো সি কত আসে? আজকে আনসার দিও, আল্লাহ জানে কি বললা। হ্যাঁ, 65 বাই, সবাই বুঝতেছো বাবারা? ও বাবু, এখন বলো কি করব? এই সি তুমি মাত্র যেটা পেলা, বলে কথা বসাবা, এই সিটা তুমি বসা দিবা মেইন ইকুয়েশনে, এটা হলো আমাদের ইকুয়েশন, এখানে বসাবো সি। এখানে সি কত আসে বলো? 65 বাই 6। এখন বলো তুমি কি চেয়েছে কি দিয়েছে? y তোমার থেকে চেয়েছে, t তোমাকে দিয়েছে কত? বলো কি লিখবা?
y equals to 2 ব্র্যাকেটে 2 কিউব by 3 plus 3 ব্র্যাকেটে 2 স্কোয়ার by 2 plus 4 ব্র্যাকেটে 2 plus 65/7 বলো কত আছে আরেকবার 181 this is my final answer ম্যাথটা ইজি না চলে ইজি চলে না ইজি এটাকে ইজি বলে সাজি তো বোর্ডে আমি যেগুলো ম্যাথ করলাম তোমার প্রথম কাজ আগে এগুলো কপি করবা যা যা করলাম সবার আগে তুমি কপি করবা কপি করার পর 1 থেকে স্টার্ট করবা 90টা ম্যাথ আছে আজকে হলো থার্সডে কালকের মধ্যে শেষ করবা সাজি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পিওর ম্যাথের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাকে হাতছাড়া করা যাবে না খুবই স্ট্রং হতে হবে আজকে কালকের মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করবা যে আমি স্যার দিছে ওয়ার্কশিটে বেশি ম্যাথ আমি শেষ করে দেখাবো নিজেকে চ্যালেঞ্জ দিবা কপি করে নাও স্যার যে ক্লাস স্টার্ট করি সবাই কেমন